কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট। আমার বেলাও হলো আজ ঠিক তাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক বেশি ভালো আছি। তো এই যে শুক্রবার মানে ব্যস্ত দিন, তো এই ব্যস্ত দিনে আমাদের গৃহিণীদের তো হচ্ছে যা কাজ থাকে তার মধ্যে এক্সট্রা থাকে হচ্ছে বাসার সবার, পরিবারের সবার ফরমাইশ। কার কোনটা ভালো লাগে, কে কোনটা খাবে, শুক্রবারে হচ্ছে তাদের এইগুলা ফরমাইশ পূরণ করতে করতেই দিনটা চলে যায়। তো আমার হচ্ছে স্বামী যান, মানে আপনাদের ভাইয়া হচ্ছে আজকে বলল যে দুপুরবেলা হাঁসের মাংস খাবে। তো সে কি করেছে, একটা রাজহাঁস নিয়ে আসছে, অনেক বড় দেখে, মাশাআল্লাহ হাঁসটা অনেক বড় ছিল আর হাঁসটা একদমই ভরট, ভারী, প্রায় 3 কেজি 3.5 কেজির মতো মাংস হয়েছে। তো সেই হাঁসটাকে আমি সুন্দর করে পুড়ে তারপর বেছে দিয়েছিলাম আর সে অনেক সুন্দর করে কেটে কুটে আমাকে দিয়েছে। তো আমি খুব ভালো করে ধুয়ে এখানে সমস্ত মশলা টশলা নিয়ে একসাথে গুছিয়ে বসানোর জন্য নিয়ে আসছি। আসলে হয় কি যে ভিডিও করতে গেলে আগে থেকেই সব কিছু সুন্দরভাবে না গুছানো থাকলে ভিডিও করতে যেয়ে ঝামেলা হয়। তো এখানে আমি অনেকগুলো পেঁয়াজ হচ্ছে কুচি করে নিয়েছিলাম, 5-7টা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর আদা রসুন বেটে নিয়েছিলাম। সাথে হচ্ছে যে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর হচ্ছে জিরা, মাংসের মশলা, এগুলো আমি সব অ্যাড করে দিয়েছি সাথে। সাথে হচ্ছে আমি আবার এটার সাথে হচ্ছে বিভিন্ন মশলাও একটু আলাদা করে বাসায় ব্লেন্ড করে রাখি। এগুলা হচ্ছে দিলে ভালো লাগে, মাংসটার টেস্ট একটু অন্যরকম হয়। যেহেতু হাঁসের মাংস কিন্তু অনেকেই পছন্দ করে না শুনেছি, এটার নাকি আলাদা স্মেল আসে। কিন্তু আমাদের মানে দক্ষিণবঙ্গে এটা খুব বেশি পছন্দ করে, মানে জামাই আদর বলেন, যে কোনো কিছু বলেন, অথবা যে কোনো অকেশনে হাঁসের মাংসটা গরমের দিনেও শীতের মতো ঠিক অতটাই পছন্দ করে খায়, এরকম আর কি। অনেক অঞ্চলে হয় না যে শুধু শীতেই হাঁসটা পছন্দ করে, কিন্তু আমাদের অঞ্চলে হচ্ছে গরমের সিজনেও এভাবেই হাঁসের মাংস খায়। তো আমি এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে হাঁসটা ভালো করে কষিয়ে নিয়েছি, কোনো ধরনের পানি কিন্তু দেইনি, ওখান থেকেই হাঁস থেকেই পানি বের হচ্ছিল। একটু ভালো করে হচ্ছে কষানোর পরে এটার সাথে আবার আমি হচ্ছে যে দিয়ে দিয়েছি টমেটো আর অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচের ঝালটা কিন্তু অন্যরকম মজা লাগে, মানে মুখে লাগে। আর আজকে দুপুরে হবে যেহেতু রুটি, চালের গুঁড়ির রুটি হবে, তো এটার সাথে একটু ঝাল ঝাল মাংস হলে কি ভালো লাগে বলেন তো। তো সেইভাবে করেই করছি, যেহেতু আমার স্বামী জান এভাবে খেতে চেয়েছে। এই যে মাশাআল্লাহ আমার মাংসের কালারটা এত সুন্দর আসছে, হয়তো ক্যামেরায় অত ভালো বোঝা যাচ্ছে না, এর মধ্যে আবার কারেন্টও চলে গিয়েছে, তো লাইটিং ভালো ছিল না। যাই হোক, আমি একটু ঝোলঝোলই রাখবো যেহেতু এটা ইয়ের সাথে খাবে। আরেক চুলে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে রুটির জন্য হচ্ছে ডো রেডি করে নিচ্ছি, এখানে সেদ্ধ করে নিচ্ছি। আর এই যে বললাম না অতি লোভে তাঁতি নষ্ট, ভিডিও শুরুতে এই যে এখানে হলো এরা দুই, মানে আমার দুই মেয়ে আর তার মামা মানে আমার ভাই, এরা মিলে হচ্ছে আমাকে কাজে সহযোগিতা করে দিবে বলে এই যে আমার হচ্ছে এখানে ছেনিটাই ওরা ভেঙে ফেলেছে কাজ করতে যেয়ে। এটা লোভ করতে গিয়েছিলাম যে ওরা একটু আমাকে কাজ করে আগায় দিবে, কিন্তু আমার এখান দিয়ে ছেনিটাই ভেঙে গিয়েছে। আর এখান দিয়ে পরে ওরা আমাকে ডোটা রেডি করে দেওয়ার পরে আমি আবার এই যে রুটি করে নিচ্ছি। তো রুটিটা আমি মোটামুটি আগে একটু বেলে রাখছি, তো এখানে আবার রুটিটা খোলায় দিয়ে দিব। আমি একটু করেছিলাম, তারপরে আপনাদের ভাইয়া এই বাকি রুটিগুলো করেছে। তো মিলেমিশেই আসলে বাসায় কাজ করা হয়, একা তো এত কাজ সম্ভব না। আমার আসলে 3টা বাচ্চা, পাশাপাশি সংসারের সব কাজই আসলে আলহামদুলিল্লাহ যে এইটুক সহযোগিতা করে। তো এই যে আমার হাঁসটা পুরা রান্না কমপ্লিট হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা স্মেল আসছিল এটা থেকে। তো আমি হচ্ছে বেড়ে নিব। আর রুটিটাও যেহেতু হয়ে গেছে, লাস্টে আমি দিব, লাস্ট ফিনিশিংয়ে এই যে জিরা টালা, এটা দিলে যে এত সুন্দর একটা গ্রান আসে, খেতে অনেক মজা লাগে। আপনারা কি পছন্দ করেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে ফাইনাল লুক হাঁসের, বলেন তো কেমন হয়েছে। আর এত মানে টেস্টি হয়েছিল মাশাআল্লাহ, যেহেতু আমি খাওয়ার পরেই ভিডিওটা ভয়েস দিচ্ছি, তো আমি নিজেই বলছি মাশাআল্লাহ এত ভালো হয়েছে। এই যে আমি সব রেডি টেডি করে এখন টেবিলে নিয়ে যাব, গুছিয়ে নিয়ে যাব। তো এটার সাথে একটু সালাদ না হলে তো ভালো লাগবে না। তো আমি এখানে শসা, টমেটো আর হচ্ছে গাজর ছিল, এগুলো দিয়ে আমি আবার সালাদ রেডি করে নিয়েছি, যে সালাদটার সাথে খেলে অনেক ভালো লাগবে, রুটির সাথে সালাদ ছাড়া তো ভালো লাগে না। তো এখানে আমি সালাদও রেডি করে নিয়েছি। তো আমার সালাদটাও রেডি হয়ে গিয়েছে, যেহেতু এখন টেবিলে সব কিছু নিয়ে যাব, খাওয়ার পালা। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।